গোটা দেশের সঙ্গে শিলচরে বিক্ষোভ প্রদর্শন করল সিআইটিউর কাছাড় জেলা কমিটি। সোমবার শিলচর স্থিত সহকারী শ্রম আয়ুক্তের কার্যালয়ে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে ধর্ণা বিক্ষোভ প্রদর্শন করেন সিটুর কর্মকর্তারা। পরে সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে অতিসত্বর শ্রম কোড বাতিলের দাবি জানিয়েছেন তারা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠন প্রমুখ সুপ্রিম ভট্টাচার্য জানান, দেশের শ্রমিক কর্মচারীদের উপর শাসক দলের আক্রমণ দ্বিগুণ বেড়ে গেছে। শ্রমিকদের অধিকার ছিনিয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে বর্তমান সরকার। শ্রমিকদের স্বার্থ রক্ষাকারী সমস্ত আইন বিলগুলো বাতিল করে 4টি শ্রম কোড এনেছে বর্তমান সরকার, কিন্তু শ্রমিকদের লাগাতার আন্দোলনের ফলস্বরূপ এখনও তা কার্যকর করতে পারেনি শাসক দল বিজেপি। দেশ জুড়ে লাগু হতে যাওয়া কোলো শ্রম কোড বাতিলের দাবিতে সোমবার কালো দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সহকারী শ্রম আয়ুক্তের মাধ্যমে সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি তুলে দিয়ে শ্রমিকদের অধিকার আদায়ে তীব্র আন্দোলন চালিয়ে যাওয়ার কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা। মনে আছে নিশ্চয়ই 2021 সালে যখন কোভিড মহামারী চলছিল, লকডাউন চলছিল, যখন পার্লামেন্টে বিরোধী সদস্যরা উপস্থিত ছিলেন না, তখন অকস্মাৎ জরুরিকালীন পার্লামেন্ট সংসদ আহ্বান করে সেখানে রাত্রের অন্ধকারে চোরের মতো তারা দুটো আইন পাস করেছিল। একটা হচ্ছে কৃষি আইন, যে কৃষি আইন কৃষকরা 1 বছর লাগাতার আন্দোলন করে তুলে নিতে বাধ্য করেছিল সরকারকে। আর একটা আইন ছিল এই নোরা ট্রেড ইউনিয়ন আইন, অর্থাৎ কোন রকম বিরোধীদের বিরোধিতা মুখোমুখি না হয়ে লুকিয়ে রাত্রের অন্ধকারে চোরের মতো একটা বিল পাস করলো, যে বিলের মাধ্যমে 44টা শ্রম আইন, যে আইন 200-300 বছর ধরে শ্রমিকরা লড়াই করে আদায় করেছিল। আমাদের ট্রেড ইউনিয়ন করার অধিকার, আমাদের চাকরি গেলে মামলা করার অধিকার, লেবার ডিপার্টমেন্টে আমাদের সমস্ত অভাব অভিযোগ জানানোর অধিকার, আমাদের ধর্মঘটের অধিকার, আমাদের কাজের সময়, আমাদের ন্যূনতম মজুরি আইন, এই সমস্ত কিছুকে সংশোধন করে 4টা মাত্র কোডে নিয়ে এসেছে। কোড মানে কোনো আইন নয়, একটা নির্দেশিকা। এটার মাধ্যমে আপনার কোনো অধিকার প্রতিষ্ঠা হয় না। সুতরাং সেই সময় থেকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি, বারবার প্রতিবাদ করেছি। আজ পর্যন্ত সেই আইন তারা লাগু করতে পারেনি, কিন্তু সমস্ত রাজ্য সরকারগুলি আজকে যেখানে বিজেপি সরকার আছে, যেমন আসামে, তারা উঠে পড়ে লেগেছে এই আইনটাকে কার্যকর করতে। এখানে অনেক নির্মাণ শ্রমিক আছেন, আপনাদের নির্মাণ শ্রমিকের যে কনস্ট্রাকশন ওয়ার্কার্স অ্যাক্ট, সেই আইনটাও বাতিল হয়ে যাবে। আপনাদের ন্যূনতম মজুরি, যা আজ পর্যন্ত গত 15 বছরের মধ্যে কোনো বৈঠক করেনি এই সরকার, যেখানে ন্যূনতম মজুরি আমরা দাবি করেছিলাম 21,000 টাকা মাসে। মনমোহন সিং থাকার সময় সরকার সেই সময় রাজি হয়েছিল, কিন্তু তারপরে সেটা আর লাগু হয়নি। আর এই বর্তমান সরকার, মোদী সরকার আসার পর এটা সম্পূর্ণভাবে এখন তো আর 10,000 উপরে কোনো ন্যূনতম মজুরি নেই। যে শ্রমিকের উপরে এই দেশের অর্থনীতি চলছে, যে শ্রমিকের শ্রমের মাধ্যমে আমার দেশ বেঁচে আছে, সেই শ্রমিককে আরো বেশি শুষে নিয়ে ওই আদানি আম্বানির মতো যারা ওই সরকারটাকে গদিতে বসিয়েছে, মোদী সরকারকে, যারা হিমন্ত বিশ্ব সরকারকে গদিতে বসিয়েছে, যাদের মাধ্যমে লুট হচ্ছে আমার দেশের সম্পদ, সোজা পথে সমস্ত আইন বেআইনকে আইন করেছে এই বর্তমান সরকার। আর এদের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন খেলছে বিজেপির, তাদের ফান্ডে আজকে 13,000 কোটি টাকার উপরে তাদের সম্পদ।